ওরা বেঁচে আছে বলে আমরা বেঁচে আছি বাবুর মোটা কাপড় পরে। ওরা খাইছে মোটা ভাত কষ্ট করে, কোনো মতে কাটায় দিন ও রাত। গ্রাম বাংলার কৃষক দরদি শ্রমিক মেহনতি কৃষক মাঠে ময়দানে যারা কাজ করে তাদের নিয়ে কবি গোলাম মুস্তাফার উক্ত উদ্ধৃতি দিয়েই আমরা সংবাদকর্মী হিসেবে ছুটে গিয়েছি কৃষকদের আঙ্গিনায়। তেমনি একটি চিত্র সবজি চাষীদের জীবন কাহিনী তুলে ধরতে চেষ্টা করছি দর্শকদের দরবারে। সোনামুড়া মহকুমা কৃষিভিত্তিক মহকুমা কৃষকরা তাদের জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করে মাঠে সোনার ফসল ফলায়। তাদের সুবিধা এবং অসুবিধার কথাই তুলে ধরার চেষ্টা করছি। বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত কলমচড়া গ্রামের সবজি চাষীদের চিত্র। কলমচড়ার একজন বয়স্ক সবজি চাষী উমেশ বর্মন, তিনি আজ সকালে ফুলকপি কেটে বাজারে নিয়ে আসার সময় সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে বলেন, বিএলডব্লিউ অফিস থেকে সঠিক সময়ে সার, ওষুধ, বীজ কিছুই পাই না। সরকার আমাদের সাহায্য করে না। জলসেচের অভাবে ঠিকমতো চাষবাস করতে পারছি না, সবজি ফলাতে পারছি না। পাশে কাকদি ছড়া তারপরেও বাদ দিয়ে গেট করে দিলে কৃষকদের সুবিধা হতো। কিন্তু কলমচড়া সবজি চাষীরা সরকারের নিকট দাবি করে আসছে, এমনকি গ্রামের প্রধান, চেয়ারম্যান এবং মেম্বারদেরকেও বলেছে সুইচ গেট করে দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সুইচ গেট হয়নি। আশা এবং ভরসাই সার, এখনো পর্যন্ত সুইচ গেট করে দেওয়ার নাম নেই। মোটামুটি 40 থেকে 45 টাকার মূল্য আছে, বাজার দরবার খুবই ভালো। আরও একজন সবজি চাষী জানান, সরকারি সাহায্য পান না এবং সঠিক সময়ে সার, ওষুধ, বীজ পান না। সার, ওষুধ, বীজ না পাওয়ার ফলে উপযুক্ত সময়ে সবজি চাষ করতে পারেন না। যা কিছু সবজি চাষ করেন সবগুলি খোলা মার্কেট থেকে বেশি দামে ক্রয় করে আনতে হচ্ছে। কৃষক তপন বর্মনের দাবি, দীর্ঘদিন ধরে কৃষকরা বারবার সরকারের নিকট দাবি করে আসছে একটি সুইচ গেট করার জন্য। সরকার কখনো সুইচ গেট করে দেননি কাকদিছড়া প্রকল্পের মাধ্যমে। এবছর তপন বর্মন নিজের চাষের জমিতে কাঁচা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, লাউ ভালো লাগিয়েছে। এবছর সবজি বাজার দরবার অনেকটাই ভালো। তারপরেও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এবার বলেছেন ব্যবস্থা করে দেওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই আমরা উপকৃত হব। না, বাড়ি বৃষ্টি হয়েছে, আমার ফুলকপি, লাউ, এবারে পাতাকপি সব আমার মারি গেছে। হ্যাঁ, এবারে আপনার আরেকটা সমস্যা আছে, 2020 থেকে আমরা সঠিকভাবে সার পাই না, খোলা বাগড়ার থেকে কিনে আনানো লাগে। এবারে জলের সমস্যা আছে, যদি আমরা সুইচ গেট দেওয়া দেয় আমরা অনেক মানুষ উপকার হই। হ্যাঁ, এই সরকারে যদি আমরা সহযোগিতা করে। আর তেমনিতে আমরা মারি গেছে সরকার থেকে, আমরা ও মেম্বারে বসিল কাগজ দিছি, দিছি না না দিছি এটা করতে না। ও আমরা সাংবাদিক। কি জানছেন, কি আনছেন, কি এগুলো কি মাথার উপর কি কত করে বিক্রি করেন? এই 40 টাকা, 40 টাকা, 50 টাকা। তো এই ভাই সবজি ফসল করতে সরকার আপনারা সাহায্য করছেনি? না না, আমরা সব সরকারের কোনো সাহায্য জলের ব্যবস্থা, জলের ব্যবস্থা জলের ব্যবস্থা আমরা নিজেই জলে জল তুলি হচ্ছে। এটা সরকার কি বান দেওয়ার ব্যাপারে কিছু আবেদন করছিলেন? আমার ফোনে করছিলেন তো করছিল, তারা বান দিয়ে দিছে না তো। দিব করে কিন্তু দেয় না। না, আচ্ছা, এতে আপনারা ফসল করতে কষ্ট হয়? কষ্ট তো। আপনার নাম? আমার নাম উমেশ বর্মন, বাড়ি? বাড়ি কলমচড়া। কি প্রবলেম আছে, আমরা তো সারটার কোনো ফিল্ডিতে পাই না। আমরা কৃষি মারি গেলে কোনো সুযোগ সুবিধা আমরা দেয় না ভাই। জলের ব্যবস্থা? জলের ব্যবস্থা তো খুব কঠোর, জল টল পাওয়া যায় না। এখানে তো পাশাপাশি একটা ছড়া আছে, চড়াটা আমরা ওই দিন বান দিলাম, কোনো জল খাওয়া যায় না। আমরা যদি আমরা সুইচ গেট দিয়ে দিতে তাহলে আমরা জলটা খাইলাম বলে ভালো, আমরা কৃষক বাঁচতে লইলে। দীর্ঘদিনের দাবি তোমাদের না? হ্যাঁ ভাই, সুইচ গেটটা দিয়ে দিলে ভালো হইলে সবাই কৃষক বাঁচতে লইলে। আচ্ছা, এইবার কি কি ফসল করছো? আমি মরিচ লাগাইছি 5 ঘন্টা ক্ষেত, কপি লাগাইছি 1 কানি ক্ষেত, লাউ লাগাইছি 8 কানি ক্ষেত, কইটা লাগাইছি 5 ঘন্টা ক্ষেত। বাজার দর কিরকম আছে? বাজার দর এখন 50 টাকা আছে। মোটামুটি ভালো আছে না? ভালো। তোমার নাম? আমার নাম তখন বললো, আলু লাগাইছি 5 ঘন্টা, বাঁধাকপি
আফগানি। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।